মানে শুরু করার জন্য মাল সামানা নিয়ে আসছেন, বাইরে থাকায় আপনাকে জরিমানা করা হয়েছে। ভাই আমার কোনো অভিযোগ নাই, নিচে নিচে যাই কেটে নিয়ে আর বলার কত টাকা জরিমানা দিয়েছেন? 2000 টাকা। 2000 টাকা। কেন জরিমানাটা দিয়েছিলেন? ওই সুকিসটা ভাইরাস এর কারণে। এই আসবাবপত্র এখানে থাকার কারণে 2000 টাকা জরিমানা করা হয়েছে। আচ্ছা, এখনো কি আপনার দোকান শুরু করেছেন নাকি আসবাবপত্র নিয়ে আসেন? শুরু করব, মানে নতুন করে শুরু করতে যাচ্ছেন। এই ক্ষেত্রে আপনাকে আপনার আসবাবপত্র বাইরে থাকায় 2000 টাকা জরিমানা করা হয়েছে। আপনার কোনো অভিযোগ আছে? না না, আমার অভিযোগ নেই ভাই। ভাই আপনি যে দোকানটা মানে এখন পর্যন্ত শুরু করেন নাই, তো আপনি যে জরিমানাটা দিলেন আপনার প্রতিক্রিয়াটা কি আছে? ভাই ভাই কোনো সমস্যা নাই, 2000 টাকা জরিমানা কষ্ট উনি নিছে, ওনার আইন উনি চালাইছে ভাই, এখানে আমার কিছু বলার নাই বুঝছেন। আপনাদের মতো আপনারা থাকেন, আমার মতো আমি থাকি, আমার কাজ। সে দেখেন তার ফ্রিজটাকে বাইরে দিয়েছে, আবার এসে আমরা এই জায়গায় একটা সেলফ পেলাম রোডের মধ্যে। এগুলো উচ্ছেদ হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যে স্বাভাবিকভাবে যেন মানুষ চলাচল করতে পারে, যারা ফুটপাথ ইউজ করে এরা যেন নির্বিঘ্নে যেতে পারে। এইসব থাকার কারণে হয় কি মানুষ ফুটপাথ ছেড়ে রোডে চলে আসতেছে। ফলে আমরা এই ট্রাফিক ডিভিশন ইনভলভ হয়েছি যে ফুটপাথ যেন স্মুথ হলে লোকজন ফুটপাথ দিয়ে হাঁটবে, তারা রোডে যাবে না, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। ফলে আজকে সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট সহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ আমরা আজকে উচ্ছেদ অভিযানে আছি। গত এক সপ্তাহ ধরে আমরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিচ্ছি, কোথাও আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি, তারপরে রেডিও, টিভি, সোশ্যাল মিডিয়া আমরা নিয়মিত জানাচ্ছি যে এরকম উচ্ছেদ হবে, আপনারা নিজ থেকে কারেকশন করেন। যখন হচ্ছে না আজকে এই স্পেশাল অভিযানটা চলছে। না এখনো শুরু হয় নাই, আমি স্পেস কিনে না বাইরে রাখছি, ঠিক আছে। তো লোক নাই, আমার স্টাফ আসে নাই, এই কারণে আমি ভিতরে রাখতে পারি না, ঠিক আছে। আমি স্যারকে বললাম যে স্যার আমি এটা ভিতরে ঢুকাইতেছি, এই মুহূর্তে সে 2000 টাকা আমার জরিমানা করছে, ঠিক আছে। কি আর করার, তাদের আইন তো তারা রক্ষা করছে, এখন আর কি বলবো ভাইয়া। কিন্তু আমাকে সুযোগ দেওয়া উচিত ছিল যে এটা আপনি ভিতরে রাখেন, বা আগে নোটিশ দেওয়া উচিত ছিল যে আপনি বাইরে কোনো কিছু রাখতে পারবেন না, তাহলে আমি ভিতরে রাখতাম, ঠিক আছে। আমি বেসিক্যালি বাংলা জুডিশিয়াল সার্ভিসের সদস্য, তো আমি এখানে উপস্থিত আছি। আজকে আমরা মূলত তাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে আসি। আমরা শুরুতেই আমরা চাই না যে রাষ্ট্রের পক্ষ থেকে একটা মেসেজ যাক যে আমরা কোনো মানুষের কোনো হয়রানির কারণ হয়ে দাঁড়াই। তো আমাদের মূল উদ্দেশ্য যে যারা এই পথে চলাচল করেন প্রতিনিয়ত, তারা দেখতে পাচ্ছেন যে রাস্তাতে চলে আসছে দোকানের, বেসিক্যালি হোটেলের যে রান্নার সরঞ্জাম এবং এখানে যতগুলো দোকান আছে তাদের যে দোকানের জিনিসপত্র তারা বাইরে রেখে তারা ব্যবসা করছে। তো তারা ব্যবসা করছেন দোকানের ভিতরে জায়গা রেখে, তাদেরকে আমরা প্রথমে তাদেরকে সতর্ক করা হয়েছিল, লিফলেট বিতরণ করা হয়েছে। আজকে আমরা যখন এসেছি, আমরা শুরুতেই আমরা চাইনি যে তাদেরকে কোনো জেলে পাঠানো বা এই ধরনের কোনো হার্ড লাইনে যাওয়ার জন্য, কিন্তু আমাদেরকে যারা রেসপেক্ট করে, রাষ্ট্রকে রেসপেক্ট করে, যারা এই সতর্কতার পরে যারা আজকে আমরা পেয়েছি রাস্তায় তারা ফুটপাত দখল করে রেখেছেন, ফুটপাতের রাইট কিন্তু সবার।